মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও আমার রাসূলুল্লাহ দিবানা গণেরা, ওই সময় হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমা বলতে লাগে, ও ভাই যুবক, তুমি তোমার দোকানের ভিতরে আমাকে থাকতে দিয়েছো, তবে আমার একটা প্রশ্ন আছে, তুমি যেন মনে কষ্ট না পাও, আমি এই প্রশ্নটা করতে পারি কি? ওই সময় ওই যুবকটা বলতে লাগে, কি এমন প্রশ্ন? আমাকে করো, কোনো অসুবিধা নাই। ও যুবকেরা, তরুণেরা, হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমা বলতে লাগেন, ও ভাই যুবক, আমি বেশ অনেকক্ষণ ধরে ভাবছি, একটা আওয়াজ আমার কানে ভেসে ভেসে আসে, যত রাত হয় আমার ঘুমটা যখনই লেগে যায়, ওই আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। ও ভাই যুবক, ওই আওয়াজটা কিসের আওয়াজ? ওই আওয়াজটা কিসের আওয়াজ? আমাকে কি বলা যাবে? ওই সময় ওই যুবকটা বলতে লাগে, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, তবে এই আওয়াজটা কিসের আওয়াজ আমি বলতে পারবো, তবে যতদিন দুনিয়া জমিনে আমি বেঁচে থাকবো অন্য কোনো ব্যক্তিকে যেন বলবে না। আমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো এই কথাটা যেন বলবে না, তাহলে আমি বলতে পারি। এই শর্ত দাও আমাকে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর একটু চিন্তিত হয়ে গেলেন, যেহেতু বড় মাপের মহাদ্দিস। ঠিক আছে, আমি বলবো না কাউকে, আমি বলবো না, শর্ত মানলাম, আমি বলবো না। বলো। ও যুবকেরা, তরুণেরা, ওই যুবকটা বলতে লাগে, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, তবে আমি এই কথাটা বলছি, আমি মুখেতে অন্য কিছু পড়ি না, যে তাসবিহটা পড়ি, ওই তাসবিহ দ্বারা আল্লাহ পাক আমাকে মুস্তাজাব আদ-দাওয়া বানিয়ে দিয়েছে। ও যুবকেরা, তরুণেরা, আলোচনার আগে একটু বলে নেই, মুস্তাজাব আদ-দাওয়া কাকে বলা হয়? মুস্তাজাব আদ-দাওয়া ওই ব্যক্তিকে বলা হয় যে কিনা আল্লাহ দরবারে হাত তুললে আল্লাহ পাক তার হাতকে ফেরান না। এ যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিবানা গণেরা, ওই যুবকটা বলতে লাগে, আমি যে তাসবিহটা পড়ি, এই তাসবিহ দ্বারা আল্লাহ পাক আমাকে মুস্তাজাব আদ-দাওয়া বানিয়ে দিয়েছে। হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলতে লাগেন, ও ভাই যুবক, ওই তাসবিহটা কি? আমাকে কি বলা যাবে? ওই তাসবিহটা কি? ওই সময় ওই যুবকটা বলতে লাগে, ওই তাসবিহটা অন্য কোনো তাসবিহ নয়, ওই তাসবিহটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহ দ্বারা আল্লাহ পাক আমাকে মুস্তাজাব আদ-দাওয়া বানিয়ে দিয়েছে। এই তাসবিহ দ্বারা আমি সকাল থেকে শুরু হয় আমার এই তাসবিহ দিয়ে, রাত সারা রাত তাহাজ্জুদের ওয়াক্ত গুজার হয়ে যায়। এই আমি 24 ঘন্টা এই তাসবিহ তেলাওয়াত করি। আমি রুটি বেলি, আমি রুটি বিক্রি করি, তাসবিহটা আমার মুখে জপি। কিন্তু ওই যুবক ওই কথাটা বলার পরে হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে বললেন, তবে আমার একটা দোয়া এখনো কবুল করেনি। আল্লাহ পাক একটা দোয়া এখনো আল্লাহ আমাকে কবুল করেনি, আমি ওই দোয়াটার অপেক্ষায় আছি। হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর ভাবলেন, সেটা আবার কি? এখনো সব দোয়া কবুল করেছে, একটা দোয়া কবুল করেনি, দোয়াটা কি? হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর যখন বললেন, ওই সময় ওই যুবকটা বললেন, আমার মনে বড় আশা, আমার মনে বড় স্বপ্ন, এ যুগের বড় আলেম, এ যুগের বড় মুহাদ্দিস, নাম তার ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বলবেন না? নাম তার ইমাম আহমদ বিন হাম্বল। আমার মনে বড় আশা, আল্লাহ পাক যখন আমার মৃত্যু দেবে, শেষ জীবনে যেন একটাবার আমি সেই ইমামের হাতে বায়াত হয়ে তার কপালে একটা চুমা খেয়ে যেন আল্লাহ আমার মৃত্যুটা দেন। এই কথাটা যখনই বললেন, হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর চোখের পানি আর ধরে রাখতে পারেন, চোখের পানি হুজুর ধরে রাখতে পারেন। মুসলমান গণের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ রাসূলুল্লাহ দিবানা গণেরা, ও নবী পাকের রাসে গণেরা, ওই সময় হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার ওই যুবককে বলতে লাগেন, ও ভাই যুবক, ও ভাই যুবক, আমাকে বলো বলো বলো, এই মুহূর্তে যদি তোমার সামনে হযরত ইমাম আহমদ বিন হাম্বল হাজির হয়ে যায়, তুমি কি করবে? হযরত ওই ইমাম আহমদ বিন হাম্বল
হুজুর আমার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে ওই যুবকটা হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের চোখের দিকে চেয়ে রইলেন, চাতক পাখির ন্যায় চেয়ে রইলেন। আল্লাহ পাকের নবী হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার চোখের পানিটা ছেড়ে দিলেন। হুজুর চোখের পানিতে হুজুরের দাড়ি মোবারক গুলি ভিজতে লাগে। এই কান্না দেখে ওই যুবকটা বলতে লাগেন, ও মুরব্বি, আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, আমি কি তোমাকে কোনো কষ্টদায়ক কথা বলেছি? আমি কি তোমাকে কোনো দুঃখ লাগা কথা বলেছি? আমি কি তোমাকে কোনো মনে লাগা কথা বলেছি? আমার এই কথাই কেন এমন করে কাঁদো? এমন করে কেন তোমার দাড়িটা ভিজে যায়? এই কথাটা বলার পরে হযরত ইমাম আহমদ বিন হাম্বল বলতে লাগে, ও ভাই যুবক, কেঁদো না বাবা, কেঁদো না। ও ভাই যুবক, যে দোয়াটা আল্লাহ পাক এখনো কবুল করে নেবি, আজকে দিনে আজকে রাতে আল্লাহ পাক ওই দোয়াটাকেও কবুল করে নিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহ দিবানা গনেরা, ওই যুবকটা অবাক হয়ে বললেন, ও মুরব্বি, কি করে আল্লাহ দোয়া কবুল করলেন? আমার সামনে কোনো ব্যক্তি নাই, ওই ইমাম আহমদ বিন হাম্বল। ওই সময় ওই ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার বুকুরে বেঁধে কেঁদে বলতে লাগলেন, ও ভাই যুবক, তোমার সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল। জোরে বলা গেল না? ওই সময় যুবককে যখনই বলা হলো, ও ভাই যুবক, তোমার দোয়াটা আজকে রাতে আল্লাহ পাক কবুল করেছে, আমি অন্য কেউ নয়, আমি হলাম ইমাম আহমদ বিন হাম্বল। কিতাবের ভিতরে দেখতে পাওয়া যায় ওই যুবকটা হযরতে ইমাম আহমদ বিন হাম্বল হুজুরকে সঙ্গে সঙ্গে জড়িয়ে হুজুরের কপালে চুমা খেতে লাগলো, হুজুরের হাতে বায়াত হতে লাগলো। তখন ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আল্লাহর দরবারে দুটি হাত তুলে বলতে লাগলেন, আল্লাহ পাক, এক যুবকের দোয়া কবুলের জন্য আমি ইমাম আহমদ বিন হাম্বল আমাকে তার দরবারে হাজির। আমার আলোচনা কোথায় হচ্ছিল বলেন তো? আজকে আল্লাহ আমাদের দোয়া কবুল করেন, আল্লাহ দোয়া কবুল করে না। কেন করবে? কি করতে করবে? আমাদের এই যে জিনিসটা এর ভিতরে সুদ ঢুকে গিয়েছে, বুঝতে পারছেন না? অবাকরা জুতোই সুদ ঢুকেছে, জানেন? জুতোই পর্যন্ত ইএমআই, জুতো কিনতে গেলে নতুন করে বেরিয়েছে, এই সোফা কিনবেন ইএমআই, সমস্ত কিছু সুদ। আল্লাহ রাসূল বলেছে আখিরি জামানায় এমন দিন আসবে হাতে আগুন রাখা সহজ হয়ে যাবে, ঈমান রাখা সহজ হবে না, কঠিন হয়ে যাবে। আপনি সুদ খাবেন না, সুদ আপনাকে জড়িয়ে নেবে। রাগ করছেন নাকি? রাগ করছেন নাকি? এক জায়গায় জলসা করছি, এরকম একজন বলছে আপনি আলাদা আলোচনা করেন, সুদ নিয়ে আলোচনা করেন না। আচ্ছা একটা কথা বলেন তো, আমরা নিজেরা মুসলিম বলে দাবি করি, মুসলিম বলে না দাবি করি, আল্লাহ রাসূল বলছেন সুদ যে দেনেওয়ালা সুদ লেনেওয়ালা উভয় জাহান্নামী। আচ্ছা এটা জাহান্নামায় গুনার কাজ, কাবিরা গুনাহ, বললে রাগ কিসে? আমার তো মাথায় আসে। আচ্ছা বলেন নামাজ না পড়া কি গুনাহ? তো যেমন হারাম, সুদ খাওয়া তো হারাম। আচ্ছা শুকরের গোশত খাওয়া কি হালাল না হারাম? আচ্ছা ওইটা আমরা খাই না কেন? এই হারাম আর ওই হারাম আলাদা? নামাজ না পড়া হারাম, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, মদ খাওয়া হারাম, সবকিছু আমরা খাচ্ছি। যে শুকরের গোশত দিচ্ছে বলে খাবো না, বলে হারাম। এই হারাম ওই হারাম ব্যাপার আছে নাকি? একটা কোম্পানির ব্যাপার আছে, এটা টাটা কোম্পানি, এটা মাহিন্দ্রা কোম্পানি, এরকম ব্যাপার থাকে নাকি হারামের ভিতরে? কেন আমরা শুকরের গোশত খাবো না? কেন খাবো? তাহলে আজকে থেকে সুদ খেতে পারি নির্দ্বিধায়, এমন কোনো বাড়ি নেই, আমি হয়তো চালতে বেরিয়ে গ্রামে নেই, আমাদের গ্রামের কথা বলছি, এমন কোনো বাড়ি নেই যে বাড়ি লোন নেই, বন্ধন লোন নেই। জানেন 1 টাকা সুদ খাওয়া, আমরা এখানে যতজন আছে সব তো দাদা হুজুরের দাদা হুজুরের মান্যওয়ালা, তো দাদা হুজুর থানার ওসিয়াত নামে সরাসরি বসিরহাট হুজুর থানার কেতাবে বলে গেলেন 1 টাকা সুদ খাবে যে 36 বার তার মায়ের সঙ্গে জিনার সমতুল্য। বলবে না আস্তাগফিরুল্লাহ? 1 টাকা সুদ খাবে যে, আমাদের মনে হয় আমরা 1 টাকা কেন হাজার হাজার টাকা সুদ খেয়ে যাচ্ছি। আমরা আমাদের মায়ের সঙ্গে জিনা করি না। হ্যাঁ ছোট মুখে হয়তো বড় কথা বলছি, আপনার রাগ হতে পারে, আমি হাদিসের কথা বলছি, রাগ হলে কিছু করার নেই। হাদিসের কথা, আমি 20 বছরের বয়সের ছেলে যেটা বলবো 40 বছরের যে আলেম সে একই কথা বলবে। 1 টাকা সুদ খাওয়া 36 বার জিনা করার সমান। আপনি খাচ্ছেন তো, বিবেকে লাগে না, বাঁধে না? আপনি আমার মসজিদে আসেন নামাজ পড়তে,
কিয়ামতের দিনে না দেখবেন বহু নামাজি যারা মসজিদে নামাজ পড়তে আসতো জামাতের সঙ্গে, ফজরের নামাজ কাজা নেই, সব জাহান্নামে। একটাই কারণ, আগে একটা কথা আছে না, ঘর তৈরি করার আগে রাস্তা দেখো। আপনি এমন জায়গায় একটা ঘরের জায়গা কিনলেন, মাঠের মাঝখানে রাস্তা নেই, কি হবে ও জায়গা নিয়ে আমার? আমি সুদ ছাড়তে পারছি না, আমি নামাজ দিয়ে পড়ে আছি, তাহাজ্জুদের নামাজ পড়ছি, হজ করছি, অথচ আমার বাড়ি 4-5টা লোন চলছে। কেন? মিলাদ দিয়ে জলসা দিয়ে কি হবে? আগে এগুলো ঠিক করে। আবার একটা কথা, আবার একটা বিষয়, আমরা হয়তো 3 বছর সুদ খেয়েছি, এখানে একটা যুবক ভাই বসে আছে 30 বছর মদ খেয়েছে। এ ভেবে নিয়েছে আমি 30 বছর মদ খেয়েছি আর আল্লাহ আমার ক্ষমা করবে না, দরকার নেই, যে কদিন বাঁচি মদ ফাদ খেয়ে কাটিয়ে দেই, যা হবে কবরে গিয়ে দেখা যাবে। ভাবি না ভাবি? অনেকে আছে। আপনি জানেন হযরতে মুসা আলাইহিস সালামের জামানার এক উম্মত, আল্লাহ নবী হযরত নবী মুসা আলাইহিস সালাম 1 তারিখে তিনি বসে রয়েছেন, আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ আমার জামানার সবথেকে গুনাহগার ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। আল্লাহ পাক বললেন, নবী মুসা তুমি যেখানে বসে রয়েছো ওই জায়গাতে এক ব্যক্তি হেঁটে হেঁটে যাবে, দেখবে ওই ব্যক্তিটা তোমার জামানার সবথেকে গুনাহগার ব্যক্তি। নবী মুসা বসে রইলেন, দেখতে লাগেন এক ব্যক্তি কোলেতে একটা বাচ্চা নিয়ে ওই ব্যক্তিটা হেঁটে হেঁটে আসছে। নবী মুসা আলাইহিস সালাম ভেবে নিলেন এই ব্যক্তিটাই আমার জামানার সবথেকে গুনাহগার। ভালো করে শোনেন, আমি কোথা থেকে কোথায় যাচ্ছি ভালো করে শুনবেন, আবার ফিরে আসবেন। নবী মুসা আলাইহিস সালাম ভেবে নিলেন এই ব্যক্তিটা আমার জামানার সবথেকে গুনাহগার। নবী মুসা আলাইহিস সালাম আবার আল্লাহকে প্রশ্ন করছে, আল্লাহ পাক আমার জামানার সবথেকে নেককার ব্যক্তিকে আমি নবী মুসা দেখতে চাই। আল্লাহ পাক বললেন, নবী মুসা তুমি যেখানে বসে রয়েছো ঠিক মাগরিবের ওয়াক্ত, সন্ধ্যা হব সূর্যটা ডুববে, ঠিক তখন এক ব্যক্তি দেখবে জঙ্গল থেকে এলাকার দিকে আসতে থাকবে, ওই ব্যক্তি তোমার জামানার সবথেকে নেককার। নবী মুসা বসে রইলেন সারাদিন, বিকেল হয়ে যায়, মাগরিবের রক্ত যে হয়ে যায়, দেখতে লাগে এক ব্যক্তি জঙ্গলের দিক দিয়ে হেঁটে হেঁটে এলাকার দিকে আসতে থাকে, আর কোলেতে একটা বাচ্চা, দূর থেকে দেখতে লাগে কোলেতে একটা বাচ্চা নিয়ে আসছে। যখনই কাছে আসলো দেখতে লাগলো ওই ব্যক্তিটা যে সকালবেলা সবথেকে গুনাহগার ছিল, সন্ধ্যার সময় সবথেকে নেককার হয়ে বাড়ি ফিরছে। নবী পূজা বাবা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ হুজুর আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ পাক এই ব্যাপারটা কি, এর রহস্যটা কি, আমি নবী মুসা আমাকে বলতে হবে। আল্লাহ পাক আমি জানি না। আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে জিবরিল আমিনকে পাঠালো, এই জিবরিল চলে যাও আমার মুসাকে বলে দাও বিষয়ের ঘটনাটা কি, এর রহস্যটা কি। হযরত জিবরিল হুজুর আমার চলে আসলেন। মুসলমানের ছেলেরা, যুবকেরা, তরুণেরা, ও নবী পাকেরা, সেই গণেরা, ও রাসূলুল্লাহ দিবানা গণেরা, আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম যখন এই প্রশ্নটা করতে লাগেন, আল্লাহ পাকের দরবার থেকে উত্তর এসে যায়, এ হযরতে নবী মুসা ওই ব্যক্তিটা যখন সকালবেলা তুমি যখন প্রশ্ন করো, ও রব্বি আল্লাহ আমার জামানার সবথেকে গুনাহগার ব্যক্তিটাকে আমি নবী মুসা আমি একটু দেখতে যাই, ওই ব্যক্তিটা যখন কোলেতে বাচ্চাটা নিয়ে জঙ্গলের দিকে যেতে লাগে, ওই বাচ্চাটা ওর বাপকে প্রশ্ন করতে লাগে, ও আমার আব্বা জান এই জঙ্গলটা কি অনেক বড়, এই জঙ্গলটা কি অনেক বড়। ওই সময় ওর আব্বা জান বলতে লাগে, ও বাবা সন্তান, হ্যাঁ হ্যাঁ এই জঙ্গলটা অনেক বড়। ওই বাচ্চাটা আবার প্রশ্ন করতে লাগে, ও আমার আব্বা জান এই জঙ্গলের থেকে বড় কিছু কি আছে। ওই সময় ওর আব্বা বলতে লাগে, ও বাবা সন্তান, হ্যাঁ এই জঙ্গলের থেকে বড় হলো ওই যে পাহাড়গুলি দেখতে পাও, ওই পাহাড়গুলি হলো এই জঙ্গলের থেকে অনেক বড়। বাচ্চাটা প্রশ্ন করছে বাপকে, আব্বা জান এই পাহাড়ের থেকে বড় কিছু আছে? আর বাপ উত্তর দিচ্ছে, হ্যাঁ বাবা সন্তান এই পাহাড়ের থেকে বড় হলো ওই যে আল্লাহ পাকের প্রথম আসমান। একবার জোরে বলে। আবার প্রশ্ন করছে বাচ্চাটা, আব্বা জান এই আল্লাহ পাকের প্রথম আসমান থেকে বড় কিছু আছে? বলছে হ্যাঁ। বলে কোনটা? বলে দ্বিতীয় আসমান। এমন করে তৃতীয়, চতুর্থ, পঞ্চম, সপ্তম পর্যন্ত চলে গেল। সপ্তম পর্যন্ত ওই বাচ্চাটা যখন সপ্তম পর্যন্ত প্রশ্ন করলো, ওই ওর বাপ চুপচাপ হয়ে গেল, আর কোনো উত্তর দিতে পারে না। ওই বাচ্চাটা আবার প্রশ্ন করতে লাগে, ও আমার আব্বা জান আল্লাহ পাকের সপ্তম আসমানের থেকে বড় কিছু কি আছে? ওই ব্যক্তিটা বলতে লাগে, ও বাবা সন্তান
ও বাবা সন্তান, আল্লাহ পাকের সপ্তম আসমানে থেকে বড় হলো তোমার বাপের গুনাহ। তোমার বাপ 200 বছরে কোনো ভালো কাজ করেনি, 200 বছরের মধ্যে সৎ কাজ বলে কিছু করেনি, সারাটা জীবন মদ খেয়ে বেরিয়েছে, জিনা করে বেরিয়েছে। তোমার বাপের গুনাহ হলো আল্লাহ পাকের সপ্তম আসমানের থেকে বড়। ওই বাচ্চাটা আবার প্রশ্ন করে, ও আমার আব্বা জান, আল্লাহ পাকের সপ্তম আসমানের থেকে বড় আমার বাপের গুনাহ, ও আমার আব্বা জান, আমার বাপের গুনার থেকে বড় কিছু কি আছে? ওই সময় ওই ব্যক্তিটা ঝরঝর করে কেঁদে কেঁদে উত্তর দিতে থাকে, ও বাবা সন্তান, তোমার বাপের গুনার থেকে বড় হলো আল্লাহ পাকের রহমত। ও যুবকেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, ওই সময় আল্লাহ পাক বলতে লাগে, আমার কালিমুল্লাহ মুসা, ওই ব্যক্তিটা আমার রহমতের উপরে ভরসা করেছিল। আমি আল্লাহ পাক 100 ভাগের 1 ভাগ রহমত আমি আল্লাহ পাক দুনিয়া জমিনে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক তার জীবনের 200 বছরের গুনাহকে আমি আল্লাহ পাক কি ক্ষমা করতে পারি না? আমি আল্লাহ পাক আমার রহমতের উপরে ভরসা করার জন্য আমি আল্লাহ পাক তার জীবনের জিন্দেগির গুনাহ খাতাগুলিকে ক্ষমা করে দিয়ে তোমার জামানার সব থেকে নেককার বান্দা বানিয়ে দিয়েছি। বলা গেল না? আর তাকবীর। কত বছর গুনাহ করেছিল? 200 বছর। আবার কোন নবীর উম্মত? নবী মুসা। আর আমরা কোন নবীর উম্মত? আমরা আখিরি নবী, নবী মুসার নবীকে আমাদের রাসূল, জানাকে ইমামুল আম্বিয়া বলা হয়। আমরা ফিরি না। আমরা 60 বছর নামাজ পড়িনি, 60 বছর গুনাহ করেছি। আমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গিয়েছি। আল্লাহ পাক কি বলছে? মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে বান্দা আমি আল্লাহ আমার উপর ভরসা করে, আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। আমি আল্লাহ তার জন্য যথেষ্ট। কেন আমরা ফিরি না? আসেন না, চলে আসেন। কালকে থেকে নিয়ত করেন, কালকে থেকেই নিয়ত করেন, যা হয়েছে হয়েছে, আল্লাহ সব ক্ষমা করে দেবেন। শুধু ওয়াজ শুনলে হবে না। আমি এখানে শুধু ঘটনার পর ঘটনা বলেই যাবো 2 ঘন্টা 3 ঘন্টা, কিন্তু শুধু আওয়াজ শোনা হবে, কাজের কিছু হবে না। কথা ঠিক কিনা? আওয়াজ শোনা হয়, পরিবর্তন হতে হবে। আমার ভাই যে নেককার আল্লাহ ওয়ালা বন্দেরা, আমাদের যুবকেরা, আল্লাহ পাক আমাদের সকলে ঈমান আমলে আল্লাহ পাক বরকত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা या नबी देखाए रुतबा आपकी नालैन का। जरूर बोलो सुभान अल्लाह। या नबी देखाए रुतबा आपकी नालैन का। या नबी अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। अर्श ने चूमा है तलवा आपकी नालैन का। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। आपकी कदमों की नरमी कल्ब पर महसूस की। जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का। जब भी मैंने नक्शा देखा आपकी नालैन का। या नबी देखाए रुतबा आपकी नालैन का।
हश्र में जब लोग चूमे आपकी दसीते करम, हश्र में जब लोग चूमे आपकी दसीते करम, सबसे छुप कर लो में बोछा आपकी ना लेने का, सबसे छुप कर लो में बोछा आपकी ना लेने का, या नबी देखाए रुतबा आपकी ना। তা আমরা তানারই অপেক্ষায় আছি। আমরা তোমাদের গরম কথা আমরা মানছি না, তোমরা বলো না তোমরা আমাদের শুধু ওয়াকাফ কেন, এর আগে আমাদের বাবরি মসজিদ দখল করেছে। শুধু তাই নয়, বড় বড় বর্তমান জামানার কিছু বড় বড় কিছু একটা নেতা, বিজেপির একটা নেতা রিসেন্টলি যে কথাটা বললো, কি শয়তান অধিকারী না কি নাম ওর, কি অধিকারী, শুভেন্দু অধিকারী, কি বলছে, বলছে বাংলার জমিন, পশ্চিম বাংলার জমিনকে গাজা করবো, গাজা ফিলিস্তিনের মতো। শোনেননি? সবই তো শুনেছে। বলে পশ্চিম বাংলার জমিনকে গাজা, কারণ ওই যে কাশ্মীরে যে এটা হলো জঙ্গি হামলা হলো, যেটার উদ্দেশ্যে নাকি জঙ্গিরা মুসলিমদেরকে ছেড়ে দিয়েছে, হিন্দুদেরকে মেরেছে। যাই হোক, ওইদিকে আমাদের বক্তব্য নয়, আমরা ভারতের সংবিধানের পক্ষে। কিন্তু আমার প্রশ্ন, এই শয়তান অধিকারী, এই বিজেপি নামধারী যে নেতাটা বলছে পশ্চিম বাংলার মুসলিমদেরকে গাজার মতো করে দেবো, কি বলছে? আর এক শয়তান আর বাংলা, আপনারা সবই তো দেখছেন, আর বাংলার ময়ূখ রঞ্জন, সে শয়তান বলছে তোমরা প্রথমে পশ্চিম বাংলা থেকে বার হও, তারপর ভারতবর্ষ থেকে বার হও, ওর বাপের দেশ। একটা কথা বলেন তো, আচ্ছা আমরাও মারা যাই, আমরা মারা গেলে আমাদের লাশটা কি করা হয়? পুড়িয়ে দেওয়া হয় না ভাসিয়ে দেওয়া হয়? না, আমাদের লাশটাকে এই বাংলার মাটিতে আমাদের দাফন করা হয়। আমরা এই বাংলায় জন্ম, এই বাংলায় আমাদের মাটিতে আমরা কিয়ামত পর্যন্ত মিশে থাকব। তুমি বলছো তো আমরা কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলি না, কারণ আমার কোরআন শিখিয়েছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, তোমার ধর্ম তোমার কাছে, অপরের ধর্ম অপরের কাছে। আমরা পৃথিবীর আমরা কোনো ধর্মকে আমরা আঘাত দিয়ে কথা বলি না, কিন্তু ওদেরকে বলছি যারা ওই আরএসএস মার্কা, যারা বলছে মুসলিমদেরকে রাজা করবে পশ্চিম বাংলার জমিনে, বুক ঠুকে বলছে, বলছে 5 মিনিট পুলিশ তুলে দেখ, 5 মিনিট পুলিশ তুলে দেখ, আমরা দেখিয়ে দিচ্ছি ফানুসের মতো উড়িয়ে দেবো। আমরা মাথায় পাগড়ি বেঁধে বসে থাকবো মনে হয়, কত বড় বড় কথা বলছে। যাই হোক, এখানে সময় নষ্ট করতে চাই না, যেহেতু আলোচনাটা বিষয়বস্তুটা আলাদা। আমার ভাইজান নেককার আল্লাহওয়ালারা, তবে আমাদের পরিবর্তন হতে হবে। এ জলসা শুধু শুনলে হবে না, এ জলসা বহু হয়েছে, এই গ্রামে প্রায় 4-5টা করে জলসা হয়ে যায়। জলসা শুধু শুনলে হবে না, আমাদেরকে পরিবর্তন হতে হবে। টাইম সংক্ষেপ, আমি একটু রসুলের সিরাত নিয়ে একটু আলোচনা করতে চাই। সকলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। পিছনের ভাইরা তাকবীর দেন না, পিছনের ভাইরা হা করে বসে আছে। এই সন্ধ্যের টাইমে ঘুম লেগেছে নাকি? একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইজান নেককার আল্লাহওয়ালারা, কোথায় আলোচনা হচ্ছিল? আমার রসুলের সিরাত, আমার রসুলের সুরাত। আল্লাহ পাক একটা নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন পৃথিবীর জমিনে। আল্লাহ পাক একটা নবীকে পাঠিয়েছিলেন। কোন নবীকে সব থেকে দেখতে সুন্দর করেছিলেন একটু বলেন তো? নবী ইউসুফ আলাইহিস সালাম। সব থেকে দেখতে সুন্দর করেছিল নবী ইউসুফ আলাইহিস সালামকে। এত সুন্দর দেখতে করেছিল নবী ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, মিশরের মহিলারা ফল কাটা, আঙুর কাটা বাদ দিয়ে তারা তাদের আঙুলগুলো কেটে ফেলতো। কোন কোন রিওয়ায়েতে এসেছে তারা তাদের হাতের গোড়াই থেকে কেটে ফেলতো। কেন? নবী ইউসুফ আলাইহিস সালামকে এত সুন্দর দেখতে করেছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা তিনি ফরমাচ্ছেন, আমার রাসূলকে আল্লাহ এত সুন্দর দেখতে করেছিল, মিশরের মহিলারা নবী ইউসুফকে দেখে হাত কেটে ফেলতো। তারা যদি আমার নবীকে দেখতো, তারা হাত কাটা তো দূরের কথা, তারা তাদের কলিজা খানা কেটে খান খান করে দিত। একবার জোরে বলে। সেই রাসূলের মাহফিলে বসেছি, সেই নবীর উম্মতে আমরা এসেছি, আমরা পরিবর্তন হতে পারি না। কেন? কেন পারি না? চলেন না দেখি না আমাদের আগের নবীর উম্মতিরা তারা কেমন করে পরিবর্তন হয়েছে। আমাদের দোয়া আজকে কবুল হচ্ছে না, আমাদের দোয়া কবুল হচ্ছে না। কেন বলেন তো? আমরা নামে মুসলমান, আমাদের খাওয়ার ভিতরে সুদ ঢুকেছে, ঢোকেনি? আমাদের খাওয়া পড়া সবকিছুর ভিতরে সুদ ঢুকেছে।
মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের আছে গনেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানা গনেরা, আজকে আমাদের দোয়াকে আল্লাহ কবুল করে না। আমরা হাত তুললেন না পাক, আমাদের হাতকে আল্লাহ ফিরিয়ে দেয় কেন? আল্লাহ পাকের সেই পদ্ধতিকে আমরা অবলম্বন করতে পারি না। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আল্লাহ পাকের ওলি চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুরের কিতাবে দেখতে পাওয়া যায়, মানকাবাতে আহমানিয়া বলে একটা কিতাব আছে। ওই কিতাবের ভিতরে একটা ওয়াকিয়া দেখতে পাওয়া যায়। আল্লাহ পাকের ওলি হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার সমগ্র আরবের জমিনে ঘুরে ঘুরে বেড়ায়, আরবের জমিনে ঘুরে ঘুরে হাদিসগুলি সংগ্রহ করে, হাদিসগুলি সংগ্রহ করছে। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল হাদিস সংগ্রহ করে পৃথিবীর জমিনে যত হাদিসের কিতাব আছে, সহজে হয়নি। পৃথিবীর জমিন থেকে বিভিন্ন জায়গা থেকে হাদিসগুলি সংগ্রহ করে করে একটা কিতাবে এনেছে। চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল 1 তারিখে তিনি আরবের জমিন থেকে শাম দেশে চলে গেলেন। শাম দেশের ভিতরে ভালো করে বুঝবেন আজকে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না, ভালো করে বুঝবেন। শাম দেশের ভিতরে তিনি যখন গেলেন, এরকম হাদিস সংগ্রহ করতে করতে একটা হাদিসও পেলেন। এলাকার ভিতরে ঘুরছে, একটা আলেমকেও পেলেন না যে একটা তার কাছ থেকে একটা হাদিস নিয়ে সংগ্রহ করে তার কিতাবে লিখবে। এমন সময় দেখতে পাওয়া যায় চার ইমামের এক ইমাম হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার যখন সন্ধ্যা হব আর মরুভূমির একটা নিয়ম কেমন বলেন তো, দিনের বেলা প্রচুর গরম আর রাতের বেলা প্রচুর ঠান্ডা। এমন সময় দেখতে পাওয়া যায় হযরত ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার শাম দেশের ভিতরে খুঁজে খুঁজে এই রকম একটা মসজিদ দেখতে পেলেন, একটা মসজিদ দেখতে পেলেন। তিনি মসজিদের ভিতরে গিয়ে মাগরিবের নামাজটা আদায় করলেন। মাগরিবের নামাজটা আদায় করে হুজুর মনে মনে ভাবলেন আজকে রাতটা এখানেই কাটিয়ে দেব, কারণ আমি একজন মুসাফির, এখানে থাকার মতো কোনো পরিস্থিতি না। সেই জন্য তিনি বসে রইলেন। এশার নামাজ হয়ে গেল। এশার নামাজ হয়ে যাওয়ার পরে হুজুর আমার মসজিদের এক কোনায় বসে তাসবিহ তেলাওয়াত করছে। এমন সময় দেখতে পাওয়া যায় মসজিদের যে দারোয়ান, প্রতিটা মসজিদে একজন করে মাতব্বরি থাকে, মসজিদের দারোয়ান সে বলছে নামাজ হয়ে গিয়েছে, বেরিয়ে আসেন, মসজিদে দরজা দেব। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল তিনি ভাবলেন, দরওয়ানকে বলছে দেখো ভাই, আমি তো একজন মুসাফির, আমি এসেছি অনেক দূর থেকে, আমি আজকে রাতটা মসজিদে থাকতে চাই, আমি কাল সকাল ফজরের সালাত আদায় করে বেরিয়ে যাব, আজকে রাতটা আমার এখানে থাকতে দেওয়া। কিন্তু দারওয়ান তিনি জানতেন এ যুগের সবথেকে বড় আলেম, বড় মুহাদ্দিস, নাম তার ইমাম আহমদ বিন হাম্বল, তিনি জানতেন। কিন্তু ইনি সেই ব্যক্তি, তিনি জানতেন না ইনি সেই ব্যক্তি। তিনি চিনতে না পেরে তিনি বার করে দিলেন। আর ঠিক ওই মসজিদের সামনে একটা রুটির দোকান, একটা যুবক ছেলে, আমাদের মতো যুবক ছেলে রুটি বেলছে। ওই যুবক ছেলেটা দূর থেকে দেখছে বিষয় একটা কিছু হচ্ছে, মসজিদের মাতব্বরির সঙ্গে একটা কথা কাটাকাটি ভালোই হচ্ছে। ও যুবকটা দূর থেকে দেখছে। যখন ইমাম আহমদ বিন হাম্বল হুজুর আমার ওই পোটলা পুটলি হাদিসের গ্রন্থগুলি নিয়ে যখন বেরিয়ে গেলে, ওই যুবকটা ডাক বললেন মুরব্বী একটু এদিকে আসবে, একটু এদিকে আসে। হুজুর গেলেন, গিয়ে বললেন কি হলো? যুবকটা বলছে কি ব্যাপার একটু বলবেন আমার সঙ্গে, মসজিদে দারোয়ানের সঙ্গে কি কথা কাটাকাটি হচ্ছে। ওই সময় ইমাম আহমদ বিন হাম্বল বললেন আমি বহু দূর থেকে এসেছি, আমি একজন মুসাফির, আজকে রাতটা মসজিদে কাটাতে চাই, কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা, যত রাত পড়ছে ঠান্ডার চাপ বাড়ছে, আমি কোথায় থাকবো আমি জানি না, সেই জন্য ভেবেছি আজকে রাতটা এই মসজিদেই কাটিয়ে দেব। তখন ওই যুবকটা বলছে তাহলে তোমাকে মসজিদে থাকতে দিচ্ছে না? বলছে না। তাহলে আমার এই দোকানে থাকো না, আমার দোকানে আমি সারা রাত রুটি বেলি, সারা রাত রুটি বিক্রি করি, আমার এই দোকানে আগুনের পাশে শুয়ে যাও, এই জায়গা আছে, এখানে ঘুমিয়ে পড়ো, ফজরের সালাত আদায় করে বেরিয়ে যাবে। তখন ইমাম আহমদ বিন হাম্বল হুজুর তিনি মনে মনে ভাবলেন কথাটা খারাপ, সারা রাত সেই তো আমার থাকতে হয় বাইরে, তাহলে আমি এখানেই থেকে যাই। এই বলে হুজুর এখানে থেকে গেলেন। হুজুর যখনই গভীর রাত হচ্ছে, রাত যত বাড়ছে, হুজুরের একটু ঘুমটা আসে, হুজুর ঘুমিয়ে পড়বে ভাব, হালকা হালকা চেতনা আছে। তখন হুজুর কানে একটা ছোট্ট আওয়াজে একটা শব্দ শুনতে পাচ্ছে, কিন্তু কি শব্দ হুজুর বুঝতে পারছেন। যত রাত হচ্ছে ঠান্ডা বাড়ছে,
হুজুর আস্তে আস্তে উঠলেন, উঠে বসলেন, উঠে বসে দেখছে আওয়াজটা কোথা থেকে আসছে। খুব লক্ষ্য করে দেখলেন ওই আওয়াজটা ওই যুবকের মুখ থেকে আসছে, যুবকটা মুখ থেকে আসছে। কিন্তু কি আওয়াজ হুজুর বুঝতে পারছেন। যত রাত হচ্ছে হুজুর অপেক্ষা করতে থাকলেন, যত রাত হচ্ছে আওয়াজ হচ্ছে, এক কথা বলেই যাচ্ছে, কি কথা সেটা শুনতে পারেন।